হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? 2025 সালে এবারের গরুর হাট কাঁপাবে এই 12টি গরু। আজকে আমি আপনাদের বাংলাদেশে কোরবানিতে বিক্রি হওয়া 12টি সবচেয়ে বড় গরু দেখাবো, যেগুলোর দাম শুনে আপনি অবাক হয়ে যাবেন। আর অবাক হওয়ারই কথা, কারণ এগুলো এত বড় হওয়ার সাথে সাথে এদের পালন করা হয়েছে সেই রকম ভাবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 2025 সালে বাংলাদেশে হাট কাঁপানো সেরা 12টি গরু। নাটোরের বস। ভিডিওতে আপনারা যে গরুটিকে দেখতে পাচ্ছেন, এটা নাটোরের সবচেয়ে বড় গরু। এই গরুটি সত্যি বিশাল সাইজের। নাটোরের এই গরুটির ওজন হবে প্রায় 1200 কেজি। কালো এবং সাদার মিশ্রণে গরুটিকে আরো ফুটিয়ে তুলেছে। এবার ঈদে গরুর দাম চাওয়া হয়েছিল 15 লক্ষ টাকা, কিন্তু বিক্রি হয়েছে 13 লক্ষ টাকায়। এই গরুটিকে প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকার খাবার খাওয়ানো হতো এবং খাবারের তালিকায় ছিল কাঁচা ঘাস, শুকনো খড় এবং খোল। এই গরুটিকে খুব সাধারণ খাবার খাইয়ে এইরকম বড় করা হয়েছে। বীর নামের এই গরুটিকে দেখুন। এই গরুটিকে অনেক মানুষ কিনতে চেয়েছিল। গরুটিকে সবাই কিন্তু কিনতে পারেনি, কারণ এর দাম চেয়েছিল অনেক বেশি। এর দাম এত বেশি ছিল যে এর ধারের কাছেও ভিড়তে পারছিল না। দাম বলা হয়েছিল 20 লক্ষ টাকা। গরুটির নাম বীর। নাম যেমন গরুটির বীর, সেই রকম দেখতেও বীরের মতোই। গরুটির ওজন অনুমান করা হয়েছিল 1300 কেজি, কিন্তু আসলে গরুটি হবে 1100 কেজি। গরুটিকে বিক্রি করার জন্য ঢাকার গাবতলী হাটে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আফসোস, বিক্রি না হওয়ার জন্য গরুটিকে মালিক নিজেই কোরবানি দিয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আসলে কোরবানিটাকে আল্লাহ তার জন্যই কবুল করে নিয়েছিল। এবার এই গরুটিকে দেখুন। এটা হলো মুন্সিগঞ্জের কিং নামের গরু। গরুটি সাদা ধবধবে কালারের, দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর। ছোটবেলা থেকে গরুটির খাস খেয়াল রাখা হতো। সব সময় ভালো করে খাবার খাওয়ানো হতো আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা হতো। এই বছর কোরবানির হাটে গরুটির দাম বলা হয়েছিল 12 লক্ষ টাকা, আর এই গরুটি 12 লক্ষ টাকাতেই বিক্রি হয়ে গিয়েছে। তার সাথে 1 লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে তার এত সুন্দর পরিচর্যা করার জন্য। গরুটা খুবই চঞ্চল, এই জন্যই একে কেনার জন্য সবাই পাগল। কিন্তু শুধুমাত্র ঢাকার একজন অভিনেতা এই গরুটাকে কিনতে সফল হয়েছে। এবার আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জের আরো একটি গরু। এর নাম তুফান। বন্ধুরা, নারায়ণগঞ্জের তুফান সত্যি তুফানের মতোই দেখতে। গরুটি এতই চঞ্চল যে গরুটির সব সময় চোখ বেঁধে রাখা হতো। কুচকুচে কালো কালারের এই গরুটি প্রতিদিন 25 কেজি চারা খেত। কোরবানির একদিন আগেই এই গরুটি বিক্রি হয়ে গিয়েছে, আর এর দাম চাওয়া হয়েছিল 17 লক্ষ টাকা, কিন্তু আসলে গরুটি বিক্রি হয়েছে 11 লক্ষ টাকায়। তুফান নামের এই গরুটির পেছনে প্রতিদিন 2000 টাকার খাবার খরচ হতো। গরুটির ওজন ছিল 1350 কেজি। সবচেয়ে মজাদার বিষয়, গরুটি খুবই রাগী। 5 জন মিলেও ধরে রাখা যায় না। হাট থেকে গরুটি একবার পালিয়েও গিয়েছিল। এবার আছে লাল চাঁদ। গরুটি হলো নোয়াখালী জেলার। বন্ধুরা, আমাদের লিস্টের সব থেকে মজাদার গরুর মধ্যে এটি একটি। গরুটির ওজন প্রায় 1100 কেজি, আর গরুটিকে লালন পালন করে বড় করেছে একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী। গরুটি প্রতিদিন 1000 থেকে 1500 টাকার খাবার খায়। গরুটির গায়ের রং লাল কালচে কালারের, আর এর নাম রাখা হয়েছে লাল চাঁদ। গরুটি কিছুদিন আগে 17 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল। এবার আছে সিংহরাজ। এবার আপনাদেরকে দেখাবো ইতিয়াপার সেই বিরাট গরু সিংহরাজ। ইতিয়াপা প্রতি বছর বড় বড় গরু তৈরি করে বাইরের দেশে রপ্তানি করে থাকে। গত বছরের গরুর তুলনায় এই বছর গরুগুলো অনেক বড়। আমাদের দেশে এই সব বয়সের সমস্ত মেয়েরা প্রেম, ভালোবাসা এবং ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এই ইতিয়াপা পালন করেছে 20 লক্ষ টাকার এই সিংহরাজ। ওজন হবে প্রায় 1800 কেজি, আর ওজন হিসাবে গরুটির দাম একদম ঠিকঠাক হয়েছে বলেই মনে করা হচ্ছে। ইতিয়াপা প্রতিদিন গরুটাকে গোসল করাতো এবং নিজের হাতে করে খাবার খাওয়াতো, আর তার সাথে সাথে প্রতিদিন গরুটিকে অনেক সময় দিত। ইতিয়াপা মনে করেছেন পরের বছর তিনি আরো 2টি গরু পালন করবেন এবং এর থেকে আরো বড় গরু তৈরি করবেন। এবার আছে বেলজিয়াম ব্লু। বাংলাদেশের আরো একটি মজাদার গরু। কোরবানির হাট কাঁপিয়ে দিল এই গরুটি। গরুটির লম্বা গর্দন, তার সাথে শরীরের বিশাল আকার হওয়ার কারণে এর দাম চাওয়া হয়েছে 26 লক্ষ টাকা। গরুটি কত বিশাল বড় আপনারা তো দেখতেই পাচ্ছেন। আসলে বেলজিয়াম গরুগুলো আমাদের দেশের গরু না, এটা বাইরের দেশ থেকে অনেক টাকা খরচ করে নিয়ে আসতে হয়। এই গরুটিকে বলা হচ্ছে কোরবানির হাটের সবচেয়ে বড় গরু। এই গরুটিকে পালন করেছে এগ্রি ফার্মের মালিক
এরা প্রতি বছর এইরকম করে 10 থেকে 12টা করে এইরকম গরু তৈরি করে এবং প্রতি বছর একটা গরু 12 থেকে 25 লক্ষ টাকায় বিক্রি করে থাকে। এই বছর গরুটা বিক্রি হয়ে গেল 17 লক্ষ টাকায়। এবারে আছে ফরিদপুরের রাজা। বন্ধুরা, আমাদের লিস্টে এবারে রয়েছে ফরিদপুরের বিশাল গরু। গরুটির নাম হলো রাজা। গরুটির নাম যেমন রাজা, তার চালচলন সেই রকম রাজার মতোই। গরুটিকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ভিড় করে। এই রাজা বাড়ির মালিকের অনেক প্রিয় একটি গরু এবং নিজে হাতে খাবার খাইয়ে দেয়। তিনি নিজেই গরুটিকে লালন পালন করেছেন। গরুটি যখন রেগে যায় তখন 4 থেকে 5 জন মানুষ মিলে রুখতে পারে না, যতক্ষণ না তার মালিক তার কাছে আসে। গরুটির ওজন 1900 কেজি এবং এই বছর তিনি গরুটিকে নিজে কুরবানি দিয়েছেন। সবাই তাকে বলেছিল গরুটিকে গাবতলী হাটে নিয়ে যেতে, তাহলে হয়তো অনেক টাকা পাবে, কিন্তু তিনি আল্লাহর রাস্তায় তার সবচেয়ে প্রিয় প্রাণীকে উৎসর্গ করেছেন। আপনারাই বলুন, তিনি কি ঠিক করেছেন না ভুল? আমার তো মনে হয় তিনি সবচেয়ে উচিত কাজ করেছেন। এবার আছে লাল বাহাদুর, যেটা হাট কাঁপানো আর একটা গরু। গরুটি গাবতলী হাটে যেতে যেতে বিক্রি হয়ে গেছে এবং এই গরুটি কিনেছেন ঢাকার একজন সুনামধন্য ব্যবসায়ী। লাল বাহাদুর গরুটি ইন্টারনেটে অনেক ভাইরাল। গরুটির নাম যেমন লাল বাহাদুর, দেখতেও লাল কালারের। লাল বাহাদুরের ওজন 1500 কেজি এবং এই গরুটি গোটা হাটকে ভালো করে কাঁপিয়ে দিয়েছে। গরুটিকে লালন পালন করেছেন সুমন ভাই। তার খুবই আদরের একটি গরু। এই গরুটি তার খুবই আদরের ছিল, কিন্তু তিনি এই গরুটিকে দিনে 2 বার করে ঘুরতে নিয়ে যেতেন। তার কাছে খুবই আদরের ছিল গরুটি। এর খাবারের তালিকায় ছিল শুকনো খড়, কাঁচা ঘাস এবং ভাত। এই বছর কোরবানিতে গরুগুলোর দাম অনেক বেশি মনে হতে পারে, কিন্তু বন্ধুরা, বিগত কয়েক বছর ধরে এইভাবে গরুর দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। এবার আসছে সুলতান। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, সুলতানকে একবার দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন। এই জাতের গরু বাংলাদেশের আর কোথাও নেই। গরুটিকে আপনি শুধু ভালো করে দেখুন। গরুর হাটে আসার সাথে সাথে এর দাম বলে দেওয়া হয়েছিল 25 লক্ষ টাকা, কিন্তু তারপরেও তার মালিক বেচতে রাজি হচ্ছিল না। এর দাম চেয়েছিল 50 লক্ষ টাকা। তারপর শেষমেশে 45 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। আর এর মধ্যে কোন গরুটি আপনার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বছর আপনি ছাগল কোরবানি দিচ্ছেন না গরু, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।